অনেকে বলে মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর তারা নাকি মা বাবার কাছে ছেলেদের থেকে অনেক বেশি আপন হয়ে যায়। আসল কথাটা কি বলো তো, এরকম কিছু নয়। সন্তানরা সে ছেলেই হোক বা মেয়েই হোক, উভয় কিন্তু মা বাবার কাছে ভীষণই প্রিয় হয় এবং সমান প্রিয় হয়। কিন্তু মেয়েরা যেহেতু অনেকটা দূরে থাকে, সেই অভাবটা মা বাবারা একটু বেশি অনুভব করে। আর ছেলেরা যেহেতু নিজের বাড়িতেই থাকে, তাই অভাবটা অনুভব একটু কম করে। তাই যদি বলো যে সমস্ত ছেলেরা অনেক দূরে থাকে মা বাবাকে ছেড়ে, তখন কিন্তু মা বাবারা সমানভাবে তাদেরকেও ভীষণভাবে মিস করে। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার দিন বাপি অনেক কিছু খাবার দাবার নিয়ে আমার বাড়িতে চলে এসেছিলো, কারণ মা পাঠিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। আবারও আজকে বাপি এসেছে আমার বাড়িতে বেশ কিছু খাবার দাবার নিয়ে। দেখো, একটা কথা ভাবতে পারো যে এত দূর থেকে শুধু মায়ের হাতের বানানো কিছু খাবার, আসলে আমি আগের বারে ক্ষীরটা খেতে পারিনি বলে সেটাই মায়ের খুব কষ্ট হয়েছিল যে আমি ক্ষীরটা পাঠাতে পারলাম না তোর জন্য। তো তার জন্য আবার ওই ক্ষীরটা মেনলি পাঠানোর জন্য সমস্ত খাবার দিয়ে বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা যখন ফোন করে আমাকে বললো যে বাপি যাচ্ছে, তখন আমি মাকে বারণ করছিলাম এত ঠান্ডার মধ্যে বাপিকে পাঠানোর দরকার নেই। কিন্তু কি বলি বলো তো, এখানেই বলে মা বাবার ভালোবাসা। মা বাবার ভালোবাসা কখনো কম হয় না। মা বাপির দুজনেরই বয়স হয়েছে, তাও মা সকাল থেকে উঠে খাবার দাবার বানিয়েছে। আর এই ঠান্ডার মধ্যে বাপি এতটা দূরে শুধুমাত্র ভালোবাসার টানেই আমার কাছে এসেছে। তোমরা তো জানোই কালকে বাপি এসেছিলো, আর বাপি এসে আমাকে বলছিল আমাকে দুটো মুড়ি দিয়ে, আমার খুব খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি নিজেও মুড়ি খেতে ভালোবাসি না, কাকে মুড়ি দিতেও একদম পছন্দ করি না। আর দেখো, আমার বর এনেছিল পনির রোল, ধোসা আর হচ্ছে দই বড়া। বাপি ধোসাটা খেতে খুব ভালোবাসলেও ধোসার মধ্যে যেহেতু আলুর পুর থাকে, ওই জন্য বাপিকে দেওয়া যায় না। মা আমাকে 10 বার ধরে ফোন করে বলছিল, যেহেতু বাপির সুগারটা খুব বেশি, যে একদম বাপিকে আলু বা মিষ্টি দিবি না। তো তাই জন্য আমি ধোসাটা অ্যাভয়েড করেছিলাম। কিন্তু তার মধ্যে কী করেছে জানো বাপি, আমি একবার নিচে গেছিলাম, এসে দেখছি বাপি অলরেডি একটা মিষ্টি খেয়ে নিয়েছে। এটা এখন মা ভিডিওটা দেখলেই ভীষণ বাপিকে বকাবকি করবে। কিন্তু এরকমই বলো, খাওয়াটা কি কন্ট্রোল করা যায়? তাও বাপিকে একটু বকলাম। তো যাই হোক, বাপিকে শুধু দই বড়াটাই দিলাম, কারণ বাপি পনির রোলটাও খেতে পারছিল না, একটু শক্ত ছিল বলে বললো যে না, এটা আমি খাবো না। আর বাপি এমনিতে দই বড়া খেতে ভীষণই ভালোবাসে। বাপির সঙ্গে আমিও একটু দই বড়া খেয়ে নিলাম। তো বাপি একা খাবে সেটা হয় নাকি, আমার বর তো তাই জন্য সবার জন্যই খাবার নিয়ে এসেছিলো। তো বাকি খাবারটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সন্ধেবেলা হালকা ফুলকাই কিছু টিফিন হতো। ছেলেদের তো মনটা এমনিতেই খারাপ ছিল। যাই হোক, দাদাইয়ের দৌলতে আজকে সন্ধ্যের টিফিনটাও বেশ জম্পেস হয়ে গেল। তো চলো, আজকের মতো এতটাই, টাটা। সবাই ভালো থেকো, ভালো রেখো।